হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বৌদ্ধ এবং জৈন ধর্ম থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আলোচনার বিষয় হচ্ছে বৌদ্ধ ও জৈন ধর্মের মতবাদগুলি সম্পর্কে, অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের যে বিভিন্ন মতবাদগুলি রয়েছে সেই মতবাদগুলি নিয়ে। অর্থাৎ এই যে বৌদ্ধ ধর্ম রয়েছে এবং জৈন ধর্ম রয়েছে, এই বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে কী কী সাদৃশ্য রয়েছে, কী কী বৈসাদৃশ্যগুলি রয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের কোর্স ফি আগে যেটা ছিল সেটা হচ্ছে 1199 রুপিস, কিন্তু এখন বর্তমানে তোমাদের এই কোর্স ফিটা কিন্তু পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। অফারটা হলো, তোমরা কিন্তু মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের যে পুরো কোর্সটা রয়েছে সেই পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় সরাসরি শুরু করছি। দেখো, প্রথমেই বললাম আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে বৌদ্ধ এবং জৈন ধর্মের যে বিভিন্ন মতবাদগুলি রয়েছে, অর্থাৎ এই দুটি ধর্মের মধ্যেই বিভিন্ন সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি কী কী রয়েছে সেই বিষয়টা নিয়ে। প্রথমত দেখো, এক্ষেত্রে বলা যায় যে এই যে গৌতম বুদ্ধ প্রবর্তিত যে বৌদ্ধ ধর্ম রয়েছে, গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্ম এবং মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের মধ্যে বেশ কিছু কিন্তু সাদৃশ্য ও বৈসাদৃশ্য কিন্তু পরিলক্ষিত আর কি হয়। ঠিক আছে, সাদৃশ্য বলতে বোঝানো হচ্ছে যে দুটি ধর্মের মধ্যে কোন কোন ক্ষেত্রে আর কি মিল লক্ষ্য করা যায়, আর বৈসাদৃশ্য বলতে বোঝানো হয় অমিল, অর্থাৎ কী কী পার্থক্য রয়েছে দুটি ধর্মের মধ্যে। প্রথমত আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সাদৃশ্য, অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে কোন কোন বিষয়ে আমরা সাদৃশ্য অর্থাৎ মিল লক্ষ্য করতে পারি। প্রথমত দেখো, যে সাদৃশ্যটা রয়েছে সেটা হচ্ছে সরলতা। এখানে কি বলেছে, উভয় ধর্মের অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উভয় ধর্মের প্রবর্তক ও প্রচারকরা কিন্তু সাধারণ মানুষের সামনে অত্যন্ত সহজ সরলভাবে তাদের ধর্মের বিষয়বস্তু কিন্তু তুলে ধরেছিলেন, যার জন্য সাদৃশ্যের পয়েন্টটা রাখা হয়েছে সরলতা। অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের যে প্রবর্তক বা প্রচার যারা করেছেন, তারা কিন্তু সাধারণ মানুষের সামনে তাদের যে ধর্মের প্রচারটা করেছেন সেটা কিন্তু অত্যন্ত সহজ সরলভাবে তাদের ধর্মের বিষয়বস্তু কী রয়েছে এটা কিন্তু সাধারণ মানুষের সামনে অত্যন্ত সহজ সরলভাবে তারা কিন্তু তুলে ধরেছিলেন। 2 নম্বর সাদৃশ্য কি, উৎপত্তি। এখানে কি বলা হয়েছে দেখো, বলেছে দুই ধর্মই সর্বপ্রথম পূর্ব ভারতে কিন্তু উদ্ভূত হয়েছিল, কারণ সেই সময় পূর্ব ভারতে কিন্তু হিন্দু ধর্মের প্রভাব তেমন ছিল না। প্রথম সাদৃশ্য কি লক্ষ্য করতে পারলাম আমরা, যে উভয় ধর্মেই কিন্তু তাদের আর কি উভয় ধর্মের যে প্রচারকরা আছেন বা প্রবর্তকরা আছেন তারা কিন্তু সাধারণ মানুষের সামনে তাদের যে ধর্মের যে বিষয়বস্তু সেটা কিন্তু অত্যন্ত সহজ সরলভাবে তুলে ধরেছিলেন। আর একটা কি, উৎপত্তি। কোথায় উৎপত্তি হয়েছিল, অর্থাৎ দুই ধর্মই কিন্তু সর্বপ্রথম পূর্ব ভারতে উৎপত্তি হয়েছিল। এবং কারণ কি বলেছে, কারণ সেই সময় পূর্ব ভারতে হিন্দু ধর্মের প্রভাব তেমন একটা ছিল না। 3 নম্বর সাদৃশ্যর ক্ষেত্রে কি রয়েছে দেখো, যে বৌদ্ধ এবং জৈন উভয় ধর্মের ওপরই কিন্তু উপনিষদ এবং সাংখ্য দর্শনের একটা কিন্তু গভীর যে প্রভাব আর কি লক্ষ্য করা যায়। আচ্ছা, এছাড়াও আরও কী কী সাদৃশ্য লক্ষ্য করা যায়, জন্মান্তরবাদ এবং কর্মফল। এখানে কি বলেছে, উভয় ধর্মই কিন্তু মানুষের জন্মান্তরবাদ ও কর্মফলবাদে কিন্তু বিশ্বাসী ছিল। অর্থাৎ যেমনভাবে বৌদ্ধ ধর্ম জন্মান্তরবাদ এবং কর্মফলবাদে বিশ্বাসী ছিল, ঠিক একইভাবে কি হচ্ছে, জৈন ধর্মও কিন্তু জন্মান্তরবাদ এবং কর্মফলবাদে কিন্তু বিশ্বাসী ছিল। তারপরে কি রয়েছে, অহিংসা ও নির্বাণ।
বলেছে মুক্তি লাভ বা নির্বাণ লাভের উপায় হিসেবে উভয় ধর্মই কিন্তু অহিংস নীতি আর কি প্রচার করতে, অর্থাৎ হিংস্র কোনো নীতি কিন্তু উভয় ধর্মেরই কিন্তু প্রচার করা হতো না। অহিংস নীতি কি করা হতো, এই দুটি ধর্মের মধ্যেই কিন্তু নির্বাণ বা মুক্তি লাভের উপায় হিসেবে কিন্তু অহিংস নীতি আর কি প্রচার করা বা অহিংস নীতির কথা কিন্তু প্রচার করেছিলেন। তারপরে আরেকটি সাদৃশ্য রয়েছে হচ্ছে সামাজিক সাম্য। সামাজিক সাম্যের ক্ষেত্রে যে বিষয়টা বলা যায়, দেখো উভয় ধর্মই তৎকালীন প্রচলিত যে জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্যতার ঊর্ধ্বে জনসাধারণের মধ্যে কিন্তু যে তাদের ধর্মটা প্রচার করেছিলেন। অর্থাৎ দেখো এই যে জৈন ধর্মই বলো বা বৌদ্ধ ধর্মই বলো, তারা কিন্তু কোনো রকমের ভেদাভেদ কিন্তু করেনি। অর্থাৎ উভয় ধর্মই কী করেছিল, তৎকালীন যে প্রচলিত যে জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা এগুলি কোনোটাই না দেখে তারা কি করেছিলেন, যে জনসাধারণের মধ্যে তাদের কিন্তু ধর্মের প্রচার করেছিলেন। তারা কিন্তু কোনো ক্ষেত্রেও এই বিষয়টা লক্ষ্য করেননি যে জাতিভেদ প্রথা বা অস্পৃশ্য বলে কাউকে যে ধর্ম তারা প্রচার করবেন না, এরকম কিন্তু কোনো বিষয় তাদের মধ্যে ছিল না। তারা কি করতেন, জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা এগুলোর ঊর্ধ্বে গিয়ে তাদের কিন্তু ধর্মটা প্রচার করতেন। তো এই তো গেল তাদের মধ্যে কি কি সাদৃশ্য ছিল, অর্থাৎ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য বা মিলগুলি ছিল এতক্ষণ অবধি বললাম। এবারে আমরা জানবো কিছু বৈসাদৃশ্য সম্পর্কে, অর্থাৎ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আমরা কি কি বৈসাদৃশ্য লক্ষ্য করতে পারি, অর্থাৎ পার্থক্য কি লক্ষ্য করতে পারি। প্রথম একটা রয়েছে দেখো ধর্মগুরু। ধর্মগুরুর ক্ষেত্রে কি বলা হচ্ছে, বৌদ্ধ ধর্মের একমাত্র ধর্মগুরু ছিলেন গৌতম বুদ্ধ। তিনি কি বৌদ্ধ ধর্মের আর কি প্রবর্তক ছিলেন। বৌদ্ধ ধর্মের প্রবর্তক একমাত্র কে ছিলেন, ধর্মগুরু বা প্রবর্তক গৌতম বুদ্ধ। কিন্তু জৈন ধর্মে আদিনাথ, পার্শ্বনাথ, মহাবীর সহ মোট কিন্তু 24 জন তীর্থঙ্কর ছিলেন, যারা কি জৈন ধর্মটা কিন্তু প্রচার করে গেছে। তাহলে প্রথম পার্থক্য কি দেখলাম ধর্মগুরুর ক্ষেত্রে, অর্থাৎ কি বৌদ্ধ ধর্মের মানে একমাত্র ধর্মগুরু কে ছিলেন, গৌতম বুদ্ধ। কিন্তু জৈন ধর্মে কিন্তু টোটাল 24 জন কিন্তু তীর্থঙ্কর ছিলেন, যারা কিন্তু এই জৈন ধর্মটা আর কি প্রচার করেছিলেন। 2 নম্বর বৈসাদৃশ্যের মধ্যে রয়েছে হচ্ছে আত্মা সংক্রান্ত ধারণা। জৈন ধর্মে আত্মার অস্তিত্ব সম্পর্কে ব্যাপক আলোচনা দেখা গেলেও বৌদ্ধ ধর্মে কিন্তু তেমনটা পরিলক্ষিত হয় না। অর্থাৎ জৈন ধর্মের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, আত্মার অস্তিত্ব এই বিষয়টা সম্পর্কে ধারণা বা আলোচনা দেখতে পারি, কিন্তু বৌদ্ধ ধর্মে কিন্তু এমন কোনো রকমের আলোচনা পরিলক্ষিত অর্থাৎ লক্ষ্য করা কিন্তু যায় না। 3 নম্বর বৈসাদৃশ্যের ক্ষেত্রে কি রয়েছে দেখো সাধনার পথ। এখানে কি বলেছে, জৈন ধর্মে কঠোর কৃচ্ছ সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে বৌদ্ধ ধর্ম কিন্তু ভোগ ও ত্যাগের মাঝামাঝি মধ্যপন্থা বা মধ্যম পন্থা কিন্তু অনুসরণের কথা বলেছে। ঠিক আছে, আরও কিন্তু বিভিন্ন সাদৃশ্য বৈসাদৃশ্য কিন্তু লক্ষ্য করা যায়। দেখো আরও বৈসাদৃশ্য কি রয়েছে, হিন্দু ধর্মের প্রভাব। জৈন ধর্মের ওপর হিন্দু ধর্মের প্রভাব ছিল অনেকটাই বেশি, কিন্তু বৌদ্ধ ধর্মের উপর হিন্দু ধর্মের কিন্তু কোনো রকমের কোনো প্রভাব ছিল না। আর একটা কি রয়েছে বিস্তার সম্পর্কে। বিস্তারের ক্ষেত্রে কি বলা যায়, জৈন ধর্ম মূলত ভারতের সীমানার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল, কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে পড়েছিল। এই বৌদ্ধ ধর্মের যে প্রসার কোথায় কোথায় প্রসারিত হয়েছিল বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্ম প্রসার সম্পর্কে কি রয়েছে, এটা নিয়েও কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে দেখো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের যে মধ্যে যে বিভিন্ন মতবাদগুলি রয়েছে সমস্ত কিছু নিয়ে বললাম, অর্থাৎ তাদের মধ্যে দুটি ধর্মের মধ্যে আমরা কি কি সাদৃশ্য লক্ষ্য করতে পারি, অর্থাৎ কি কি মিল লক্ষ্য করতে পারি সেটা নিয়েও বললাম, কি কি বৈসাদৃশ্য লক্ষ্য করতে পারি বা কি কি পার্থক্য দেখতে পারি সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল, ইনফরমেশন কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি অন্য টপিকের সঙ্গে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।